সুস্বাগতম সবাইকে। আজকে আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের একটা ভালো সংগঠনের কথা বলব। সংগঠন, এই ধরনের সংগঠন আপনারা বহু আগে দেখেছেন, কিন্তু মাঝখানে প্রায় একটা দীর্ঘ 70-72 বছর চলে গেছে, মানে 7 দশক। তারপরে আরেকটা এরকম ধরনের সংগঠনকে আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন সমিতি। অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন সমিতি, গভর্নমেন্ট রেজিস্টার্ড। মানে গতকাল রেজিস্ট্রেশনটা পাওয়া গেছে। আমাদের রাজ্য কমিটি গঠন হয়ে গেছে। এবার বিভিন্ন জেলার প্রতিনিধিরাও আছেন। এবার জেলাওয়ারি সংগঠন তৈরি করা হবে। একটা কথা বলার দরকার যে আমরা রিফিউজি, এই যে এটা একটা আন্তর্জাতিক শব্দ। রিফিউজি কারা? যদি ধর্মীয় বা সাম্প্রদায়িকভাবে পারসিকিউটেড, অর্থাৎ অত্যাচারিত হয়ে কোনো মানুষ বা মানব গোষ্ঠী দেশ ত্যাগ করে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হন, তাদের বলা হয় রিফিউজি। এবং আন্তর্জাতিক নিয়ম আইন রয়েছে, ভিয়েনা চুক্তি অনুসারে আন্তর্জাতিক আইনে বলা রয়েছে যে যে কোনো মূল্যে এই ধরনের ধর্মীয় বা সাম্প্রদায়িকভাবে কোনো জনগোষ্ঠী যদি কোনো দেশে নির্যাতিত হয়, তাড়িত হয়, হত্যা করা হয়, খুন করা হয়, গুম করা হয়, ধর্ষণ করা হয়, এবং যার পরিণতিতে ইনমাস অর্থাৎ একটা বিরাট সমষ্টি দেশ ত্যাগ করতে বাধ্য হয়, তখন তারা যে কোনো দেশে আশ্রয় চাইলে সেই দেশ তাদের ফেরাতে পারবে না। ভারত এই চুক্তিতে সই করেনি, তবুও রোহিঙ্গারা যখন এদেশে এসেছে ভারত কিন্তু রোহিঙ্গাদের ফেরত দেয়নি। অনেকে কোর্টে গিয়েছিলেন, সাধারণ মানুষ, কিন্তু সুপ্রিম কোর্টও বলেছে না, ফেরত দেওয়া যাবে না। এদের দেখভাল করতে হবে, খেতে দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, এবং মানুষের মতো করে বাঁচার অধিকার থাকবে। এমন নয় যে তারা অবহেলিত বা তারা একটা অভিশাপগ্রস্ত কেউ, তা নয়। মানুষের যতটা অধিকার, সবটা অধিকার সম্মান দিয়েই তাদের রাখতে হবে। হ্যাঁ, রোহিঙ্গারা প্রায় 14 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশেও হাসিনা সরকার তাদের আশ্রয় দিয়েছিলেন। তারা এখনও আছে সেখানে। আরও প্রায় 90,000 ঢুকে পড়েছে রিসেন্টলি আরাকানে যে ধরনের যুদ্ধবিগ্রহ হয়েছে। আমার বলার কথা হচ্ছে যে আজকে আমরা মনে প্রাণে হয়তো অনেকেই বলি না, বিশ্বাস করি আমরা রিফিউজি, কিন্তু সেটা মুখে বলতে পারি না। কারণ অনেকের হয়তো ঠাকুরদাদা ছিলেন, বাবা ছিলেন, তারা রিফিউজি হয়ে এসেছিলেন, ঠাকুরদাদা এসেছিলেন, বা তার উপরে ঠাকুরদাদা তারা এসেছিলেন। ফলে আমরা এখন নিজেদের আড়াল করার চেষ্টা করি যে না, আমরা তো রিফিউজি নই। অর্থাৎ রিফিউজির এই যে রিফিউজির যে পরিচয়টা আমরা গোপন করতে চাই। কিন্তু বন্ধু, রিফিউজি এই পরিচয়টা আমাদের কিন্তু অসম্মানেরও নয়, আমাদের ছোট বড়র কোনো ব্যাপার নেই। যেটা সত্য, সেই সত্যকে স্বীকার করার নামেই হয়েছে পুরুষত্ব।
সত্যকে যারা গোপন করে তারা কাপুরুষ। ফলে আমরা চাইব যে আমাদের যারাই বাংলাদেশ, পাকিস্তান থেকে এইভাবে বা তিব্বত থেকে অনেকে এখানে চলে এসছেন, হ্যাঁ, তারা সকলেই অন্তত রিফিউজি হিসাবে নিজেদের পরিচয় দিতে অসম্মান বোধ মনে করবেন না। অনেকে বাঙাল ঘটি ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করেন। খোঁজ নিয়ে দেখা যাবে যে এরাও এদের কত পুরুষ আগে হয়তো কেউ না কেউ দেশত্যাগের উপর ইয়ে করেছেন, ভয়ঙ্করভাবে নির্যাতিত হয়েছেন। ফলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা উদ্বাস্তুদের নিয়ে একটা কমিটি করব। তার জন্য রেজিস্ট্রেশন করতে আমরা নামটা যেটা পেলাম, অনেকগুলো নাম দেওয়া হয়েছিল, এখন নাম পাওয়া খুব মুশকিল। আমাদের নাম হয়েছে অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন সমিতি। অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন সমিতি। গতকালই আমরা সোসাইটি অ্যাক্ট 1860 or 1956 অনুসারে আমরা তার রেজিস্ট্রেশন পেয়েছি। আমরা বলতে পারি এখন গভর্নমেন্ট রেজিস্টার্ড। আমাদেরও বলার কথা হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে আজকে যে জিনিস হচ্ছে, আমরা যে ভয়াবহ অবস্থা দেখছি, এই ভয়াবহ অবস্থার জন্য দায়ী কারা? এই ভয়াবহ অবস্থার জন্য বাঙালিরা দায়ী নন। এই ভয়াবহ অবস্থার জন্যে আমাদের যে মানে ভারত বিভাজন করেছিলেন যে কংগ্রেসের নেতৃবৃন্দ, মুসলিম লীগের নেতৃবৃন্দ, অর্থাৎ নেহেরু, জিন্না, গান্ধী, এদের যে এই সমস্ত মানুষ যারা সেদিন বিদেশি পুঁজিবাদের বিরুদ্ধে তাদের তাড়াতে দেশীয় যে পুঁজিবাদীরা নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন, তাদের কাছে মানুষের স্বাধীনতার কোনো মূল্য ছিল না। খান আব্দুল গফফার খান দেখিয়ে দিয়েছিলেন তিনি ওই স্বাধীনতা মানেননি। অনেকেই স্বাধীনতা মানেননি, কিন্তু ঐতিহাসিক ব্যাপার, ব্রিটিশ তখন ভয়ঙ্কর শক্তিশালী, কাজে তাদের সঙ্গে একটা আতাত করে আমরা স্বাধীনতা পেলাম। অর্থাৎ পুঁজিবাদী, দেশীয় পুঁজিবাদী ব্যবস্থার সম্প্রসারণের জন্যে সেই পুঁজিবাদীদের যারা মাথা, যে দলগুলো ছিল, তারা যা পেয়েছিল তাতেই সন্তুষ্ট হলো। তা নাহলে ভাবুন যে মালদা, মুর্শিদাবাদ, যেখানে মুসলিম 70-80%, সে দুটো ঢুকে গেল ভারতে। আর খুলনা, যশোর, চট্টগ্রাম, যেখানকার 80% লোক হিন্দু, তারা সে পূর্ব পাকিস্তানে ঢুকে গেল, পাকিস্তানে ঢুকে গেল। তো এটা দেখার পরেও আমাদের সেই সময়কার মানে আমাদের মহাত্মা গান্ধী, আমাদের মোহাম্মদ আলী জিন্না, আর এদিকে জওহরলাল নেহেরু, এদের কি কাণ্ডজ্ঞান ছিল না যে এটা হয় না? যেখানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারবে না বলেই 46 সালে নোয়াখালীতে 20,000 হিন্দু মেরে দেওয়া হলো। কলকাতায় দাঙ্গা হলো হিন্দু মুসলমান, জনাব সোহরাওয়ার্দী, হ্যাঁ, এটা ডাইরেক্ট অ্যাকশন করিয়ে বুঝিয়ে দিলেন ইংরেজদের বুদ্ধিতে যে তোমরা এরকম একটা কিছু করো, তাহলে আমরা লর্ড মাউন্টব্যাটেনকে বলতে পারবো, বা আমাদের যে ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়াকে বলতে পারবো যে এই দুটো জাতি একসঙ্গে থাকতে পারে না, তোমাদের আলাদা করে দেওয়া যাবে। সেই ভয়ঙ্কর একটা চক্রান্তের বলি হয়ে আমরা আজকে রিফিউজি। ফলে আমরা কিন্তু 2 কোটি না, কেন 5 কোটি, এখানকে যদি 10 কোটি, 10.5 কোটি পশ্চিমবাংলার
লোক হয় এবং অন্যান্য দেশ মিলিয়ে এখনও সেই আন্দামান নিকোবরেও অনেক লোক আছে, দণ্ডকারণ্যেও কিছু থেকে গেছে। সব মিলালে আমরা 35 কোটি, সারা পৃথিবীতে আমাদের 35 থেকে 40 কোটি বাঙালি। তার মধ্যে 18 কোটি যদি আমরা পূর্ব মানে বাংলাদেশ বা তথা পূর্ব পাকিস্তানকে দিয়ে দিই, তাহলে বাকি যে আরও 18-19 কোটি এখনও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে পশ্চিমবাংলায়, তার মধ্যে রয়েছে 10.5 কোটি। ফলে এদের অধিকাংশই আমরা কিন্তু রিফিউজি বংশধর। কিন্তু আজকে যারা নিজেদের রিফিউজি পরিচয় দিতে আর আরেকজনকে আঙ্গুল দিয়ে দেখাতে পছন্দ করেন, এই ওরা রিফিউজি, আমরা এখানকার আদি, তারা ভুল করছেন। দয়া করে সেটা করবেন না, অর্থাৎ নিজেদের মধ্যে বিভাজন আনবেন না। রিফিউজি হওয়া কোনো অন্যায় নয়, কোনো অমানবিক মানে কী বলবো, বেআইনি কোনো ব্যাপার নয়, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নয়। এটা আন্তর্জাতিক স্বীকৃতি। ফলে আমরা সেই স্বীকৃতিটা পেয়েই এখানে আছি, মাথা উঁচু করেই থাকবো। যে যেখানে আছেন, যারা নিজেরা মনে করেন না আমরা 10 পুরুষ আগে এসছি, কাজে আমরা বাঙাল নই, আমরা রিফিউজি নই, আমরা এসব না, এটা যারা বলে ভাবের ঘরে চুরি করতে চান, ভাবের ঘরে পরিচয়কে গোপন করতে চান, তাদের আহ্বান করব সহৃদয়ভাবে তারা আমাদের মেনে নিন, আমাদের সংগঠনের সঙ্গেও হাত মেলান, আমাদের শক্তিকে আরও সুদৃঢ় করুন। আমরা তো মানুষের উন্নতি চাই, আমরা এখানে কোনো ব্যক্তি উন্নতি নয়। আমরা যে সংগঠনটা করেছি, এই সংগঠন কোনো ব্যক্তি উন্নয়নের জন্য নয়, মানে কী বলবো, সমস্ত মানুষের, যত মানুষই রিফিউজি অর্থাৎ আছেন, সেই মানুষদেরই একটা সামাজিক গুরুত্ব আছে, এবং এই গুরুত্ব যত আমরা সংখ্যায় বেশি হব, সেই গুরুত্বটা বাড়বে। এবং আমাদের বুক উঁচু করেই আমাদের বলতে হবে যে আমরা সামগ্রিকভাবে আমরা রিফিউজি, আমরা মানুষ, এবং আমরা আমাদের অধিকার পেতে চাই, পেয়েছি বা আরও পেতে চাই। এবং আমাদের এর ফলে কি হয়েছে, রিফিউজিদের অনেক কিছু পাওনা থাকে। রিফিউজি হলে তাকে বাড়ি করতে দিতে হবে, তার ডোল দিতে হবে, ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে, তাদের সমস্ত ধরনের সুযোগ দিতে হবে। বহু জায়গায় কিন্তু তখন দেওয়া হয়েছে। মানে আপনার 1947-এর পরে কলকাতায় আজকে যত দেখছেন উন্নয়ন, এই উন্নয়ন হচ্ছে কলোনি। তখন এইসব কলোনি, যাদবপুর, ঢাকুরিয়া, বিভিন্ন জায়গায় এই সমস্ত কলোনি গড়ে তোলা হয়েছিল। নর্থ 24 পরগনা বহু জায়গায় কলোনি গড়ে তোলা হয়েছিল। সেই কলোনিতে এসে পূর্ববাংলার লোকেরা বসবাস করেছেন, এবং পরে দেখিয়েছেন যে সেই কলোনির লোকেরাই, তারাই লেখা পড়া, বিদ্যা বুদ্ধিতে, শিল্প সাহিত্যে, জ্ঞানে বিজ্ঞানে অনেক অগ্রগতি করেছেন। এবং আজকে এই বাংলার, পশ্চিমবাংলার মানে উন্নয়নের, সামগ্রিক উন্নয়নের মূলে যারা, তাদের মধ্যে 70% ওপার বাংলার মানুষ। ফলে নিজেদের কখনো ছোট ভাববেন না, নিজেদের কখনো অপর ভাববেন না। আসুন সবাই মিলে আমরা এই অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন সমিতিতে হাতে হাত লাগাই, সবাই একযোগে এক জায়গায় আসি। আমরা দলমত নির্বিশেষে, আমাদের কোনো দলের বিরুদ্ধে কিছু বলার নেই, আমাদের কোনো স্পর্শকাতরতা নেই। আমরা চাই যে রিফিউজি মানুষ যারা, তাদের পরিবার, তারা সামগ্রিকভাবে আমরা একসাথে একটা আমব্রেলা নিচেই আসবো। সেই আমব্রেলাটা হবে অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন সমিতি। নমস্কার, আমি সুকুমার দেবনাথ। তার প্রেসের দায়িত্ব আমার রয়েছে, তাই আমি
প্রচারের জায়গায় থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। আপনারা কোনো প্রশ্ন থাকলে, কিছু বলার থাকলে আপনারা বলবেন, আমাদের কমেন্টস করবেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের সঙ্গে আমাদের সভাপতি ভোলানাথ বিশ্বাস অত্যন্ত ত্যাগী মানুষ, শ্রমিক, মানে একজন আহ, আহ, শিক্ষক হয়েও তিনি একদম সাধারণত শ্রমজীবী মানুষের মতো সমস্ত লোকের সঙ্গে মিশতে পারেন। আমাদের বিশ্বজিৎ ভট্টাচার্য আছেন কলকাতায়, বেহালায় থাকেন, খুবই সক্রিয় এবং কোনো একটি দলের সে ভয়ঙ্কর সমর্থক হয়েও একদম আগমার্কায় 1984 থেকে একটি দলের সমর্থন করেও সে কিন্তু আমাদের এখানে সহসভাপতি। আমাদের সম্পাদক আছেন, তিনি হাওড়া থেকে, কেউ আছেন নদিয়া থেকে, বিভিন্ন জেলা থেকেই আছেন। বহু মানুষের সঙ্গে মিলেমিশে হাত ধরাধরি করে আমরা আছি। চাইব যে আপনারা, আমাদের অপর্ণা আছেন মহিলা নেত্রী, সবাই মিলে আমরা হাত ধরাধরি করে অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন সমিতিকে এগিয়ে নিয়ে যাব। নমস্কার, আমি সুকুমার দেবনাথ আবারও অনুরোধ করছি আপনারা দয়া করে আমাদের সঙ্গে হাত মেলান, যোগ দেন, সবার সংযোগে আমরা এগিয়ে চলি। নমস্কার।